ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 168 শুরু করব। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বিশেষ করে আপকামিং WBCS বা ফুড এসআই বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে কোনো এক্সাম যেগুলোতে গিয়ে তোমার রিজনিং আসে, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলে যে কোনো সাংকেতিক ভাষায় রিমোটকে লেখা হয় দিস, ব্র্যান্ডকে লেখা হয় দিস, তাহলে মোবাইলকে লেখা হবে কি? ওকে, আচ্ছা একটু খেয়াল করো। রিমোট আর থেকে দেখো কে, আমরা কোনো মিল পাচ্ছি কি? আচ্ছা একটু খেয়াল করো, আর যদি এইটা হয় শেষে দেখো এস আছে, ঠিক আছে। আর এর পজিশন ভ্যালু কত? 18, এসের পজিশন ভ্যালু 19। মানে আমরা যদি প্রথমে +1 অ্যাড করে সেটা শেষ দিক থেকে বসাই, তাহলে দেখো শেষে আমরা এস পেয়ে গেলাম। তারপরে দেখো মানে কত? 5 সঙ্গে তাহলে 2 নম্বরে আছে 5, 2 যোগ 7, দেখো জি হয়েছে, ঠিক আছে। আর বিশেষ চেক করার দরকার নেই। তো তাও এটা দেখে নাও কত নম্বর, সরি 1 2 3 4 5 6, 6টা লেটার আছে। তাহলে হচ্ছে গিয়ে তো কত? এর পজিশন হলো 5, 6 5 11 মানে দেখো কে, একেবারে কে এখানে হয়েছে, ঠিক আছে। তাহলে আর একটা চেক করে নিই আমরা, ব্র্যান্ড ইকুয়াল টু এটা লেখা আছে, সেই একই ওয়েতে লেখা আছে কিনা দেখি। BA+1 সি, দেখো সি শেষে দেওয়া আছে, ঠিক আছে। আর বেশি চেক করার দরকার নেই। তাহলে আমাদের যেটা অ্যান্সার, মোবাইল ইকুয়াল টু কী হবে তাহলে? মোবাইলে কটা লেটার আছে দেখো, 1 2 3 4 5 6, 6টা আছে। আচ্ছা দেখো অপশানগুলোর মধ্যে সবগুলোর ফার্স্ট লেটারটা আলাদা আছে, তাহলে আমরা লাস্টেরটা চেক করব। লাস্টের ইর সঙ্গে তাহলে কটা? যেহেতু 6টা, তাহলে 6 5 11 মানে কে হবে। কে মানে হচ্ছে একমাত্র অপশান বিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2। বলেছি নিচের কোন ভেনচিত্রটিতে বিদ্যালয় শিক্ষক মাঠ সম্পর্কটি সঠিকভাবে দেখানো হয়েছে? দেখো এখানে হবে কোনটা হবে? প্রথম অপশান এ হবে। কারণ কি দেখো, বিদ্যালয়ের মধ্যে কি হবে? টিচার তো থাকবেই বিদ্যালয়ের মধ্যে, হ্যাঁ। আর মাঠ সবসময় বিদ্যালয়ের মধ্যেও থাকে আবার বাইরেও থাকে, ঠিক আছে। তাহলে এইরকম ছবিটা হবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছি অর্ণবকে দেখিয়ে অর্পিতা বলল তার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র, তাহলে অর্পিতা অর্ণবের কে হন? এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য তোমাকে কী করতে হবে? যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হবে, ঠিক আছে। নিজেকে ভাবতে হবে যে বলছে সে তাকে, ওকে। ভাবার পরে তোমাকে কি করতে হবে না, যে ইনভার্টেড কমার মধ্যে আছে যেটা শেষ দিক থেকে ছোট ছোট করে প্রসিড করতে হবে। ওকে, আচ্ছা অর্পিতা বলছে মানে তুমি নিজেকে অর্পিতা ভেবে নাও। এবার বলছে অর্পিতা বলছে আমার ঠাকুরদার একমাত্র পুত্র, মানে তোমার ঠাকুরদার একমাত্র পুত্র মানে কি? তোমার বাবা। এবার হচ্ছে তার ভাইয়ের বাবা হলো, তার মানে কি এখানে অর্ণবের ভাইয়ের বাবা হলো তোমার বাবা, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি অর্ণব হচ্ছে গিয়ে কি অর্পিতার ভাই, ঠিক আছে। এখানে চেয়েছে কি না অর্পিতা অর্ণবের কে হন? তাহলে বোন হন, ঠিক আছে। বোন বা দিদি, তো দিদি অপশানে নেই, তাহলে বোন, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। বলেছে কোনো ঘড়িতে রাত 3টে বাজার সময়ে ঘন্টার কাঁটাটি দক্ষিণ পশ্চিম দিকে থাকলে ওই ঘড়িতে 7:30টা বাজার সময় মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে? আচ্ছা রাত 3টের সময়, আচ্ছা এমনি 3টের সময়, তাহলে আমাদের ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? এই দিকে থাকবে ছোটো কাঁটাটা, আর মিনিটের কাঁটাটা হচ্ছে উপরের দিকে থাকবে। ওকে, এবার কি বলেছে? রাত 3টে বাজার সময় ঘন্টার কাঁটাটি দক্ষিণ পশ্চিম দিকে থাকে, দক্ষিণ পশ্চিম দিকে। আচ্ছা এমনি আমাদের প্রিন্সিপাল ডিরেকশান এই, এখানে উপরের দিকে হচ্ছে কি নর্থ, নিচেরটা হচ্ছে সাউথ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, আর হচ্ছে উল্টো দিকে হচ্ছে ওয়েস্ট। ওকে, এবারে দেখো এখানে বলেছে ঘন্টার কাঁটাটি মানে হচ্ছে কি ইস্ট, যেটা ইস্ট সেইটা বলেছে দক্ষিণ পশ্চিম মানে এই ডিরেকশান, ঠিক আছে। তাহলে আসল ডিরেকশানটা গিয়ে কোথায় দাঁড়িয়েছে না হচ্ছে গিয়ে তোমার ক্লকওয়াইজ কত ডিগ্রি ঘুরেছে? দেখো 135 ডিগ্রি ঘুরে গেছে, ঠিক আছে। তাহলে 135 ডিগ্রি CW ক্লকওয়াইজ ঘুরে গেছে, ঠিক আছে। আসল ডিরেকশানটা মানে এখন
135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে দেখাচ্ছে। ঠিক আছে, যখন 7:30 বাজবে, 7:30 বাজবে মানে তুমি ঘড়ির ছবিটা একটু এঁকে নাও। 7:30 মানে হচ্ছে গিয়ে তোমার মিনিটের কাঁটা তো এই দিকে থাকবে, নিচের দিকে, আর এমনি ঘন্টার কাঁটাটা এরকম থাকবে। ওকে, 7:30। এবারে বলেছি কি এই 7:30 বাজার সময় মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে, মানে আমাদের এই সাউথ ডিরেকশানটাকে তুমি কি করবে না, সেক্ষেত্রেও এরকম সাউথ ডিরেকশানটাকে কি করবে, তুমি 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। ঠিক আছে, সাউথ মানে এইটাকে তুমি 135 ডিগ্রি ঘোরাও এরকম করে, তাহলে এই রকম দিকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি না নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে রাহুল 8 কিলোমিটার পশ্চিম দিকে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 6 কিলোমিটার গেল। এটাও ডিরেকশন টেস্টের কোশ্চেন। তাহলে আমরা প্রিন্সিপাল ডিরেকশনের ছবি একটু এঁকে নিই, বুঝতে সুবিধা হবে, ছবিটা ড্র করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, উপরের দিকে হলো নর্থ, তোমার ডান হাত যেদিকে সেদিকে ইস্ট, নিচেরটা হচ্ছে নিচেরটা সাউথ, আর এদিকে হচ্ছে ওয়েস্ট। হলো, এবার বলছে রাহুল 8 কিলোমিটার পশ্চিম দিকে গেল, তাহলে 8 কিলোমিটার এরকম করে পশ্চিম দিকে গেল, তারপর বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকে ঘুরে 6 কিলোমিটার গেল। ওকে, তাহলে এইরকম করে এইদিকে এসে 6 কিলোমিটার এলো। এবার বলছে এখন সে শুরুর স্থান থেকে, মানে শুরুর স্থান এইটা থেকে কোন দিকে কত দূরে আছে, মানে এই দিকে আছে, মানে এই ডিরেকশানটা। ঠিক আছে, এই ডিরেকশানটা, এইটা ডিরেকশান আর ডিরেকশান মানে হচ্ছে কি তোমার এইরকম এই ডিরেকশান হবে, মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম। আচ্ছা, কোন অপশানে দক্ষিণ পশ্চিম আছে, একমাত্র অপশান ডিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর কোথাও দক্ষিণ পশ্চিম হচ্ছে না। এবার ডিস্ট্যান্সটাও দেখো, সমকোণী ত্রিভুজ ফর্ম হয়ে গেল, তাহলে অতিভুজের স্কোয়ার কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এইটা ভ্যালু কত 8 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 64 প্লাস 36 মানে 100, 100 স্কোয়ার রুট কত 10। ঠিক আছে, তাহলে অপশান ডি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 6। বলেছে 5 জন ছাত্রের একটি সারিতে টি জেড এর ডান দিকে। আচ্ছা, সবাই আমরা ধরে নিলাম উপরের দিকে, উত্তরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওকে, এবার হচ্ছে টি জেড এর ডান দিকে, তাহলে জেডকে বসিয়ে দাও, জেড এর ডান দিকে হচ্ছে টি, ব্যাস এইখানে টিকে বসিয়ে দিলাম। বলেছে এম জেড এর বাঁ দিকে, এম হচ্ছে জেড এর বাঁ দিকে, তাহলে জেড এর বাঁ দিকে হচ্ছে এম, কিন্তু এল এর ডান দিকে আছে। ঠিক আছে, এল এর ডান দিকে এম আছে। এই হলো, তারপর টি কিউ এর বাঁ দিকে আছে, টি হচ্ছে কিউ এর বাঁ দিকে, তাহলে কিউ এখানে হবে, ব্যাস 5 জন বসে গেল। তাহলে এখানে চেয়েছে কি বাম দিকের শেষে কে আছে, বাম দিকের শেষে দেখো কে আছে, এল আছে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপর আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 23তম বর্ণের বাঁ দিকে 11তম বর্ণ কোনটি, মানে এই দিক থেকে তুমি 23 পর্যন্ত গিয়ে তার বাঁ দিকে, মানে এই দিকে আবার 11th। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 23 মাইনাস 11 মানে হচ্ছে কি কত 12, তাহলে এই দিক থেকে 12তম যেটা সেটাই হবে তোমার অ্যান্সার। 12 কার পজিশন ভ্যালু, এল এর পজিশন ভ্যালু, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8, ডাইসের কোশ্চেন। কি বলেছে দেখো, বলছে একটি ঘনকের 3টি অবস্থান দেখানো হলো, যে তলে 2 আছে তার বিপরীতের তলে কোন সংখ্যা থাকবে, মানে 2 এর বিপরীতে কে আছে। একটু খেয়াল করো, ফার্স্ট ডাইসটা আর লাস্ট ডাইসটা যদি খেয়াল করো, সেখানে দেখো 1 আর 4 কমন, 1 4 কমন, এখানেও 1 4 কমন, তাহলে বাকি যে একটা তারা একে অপরের অপোজিটে থাকবে। তাহলে এখানে দেখো 2 আছে, এখানে দেখো 6 আছে, তাহলে 2 এর অপোজিটে 6 আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 6, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। বলেছে নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে। ঠিক আছে, আচ্ছা একটা বলি, ধরো এইরকম একটা চতুর্ভুজ আছে, তার মধ্যে ধরো এইরকম করে দেওয়া আছে, এখানে কটা ট্রায়াঙ্গেল আছে, 1 2 3 4, তাহলে ভিতরে যতগুলো ট্রায়াঙ্গেল হবে ইন্টু 2 করে দিলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, এইখানে আমরা প্রথমে এইটাকে কনসিডার করি, এই যে ভিতরের এইটা। ঠিক আছে,
এই ভিতরের এটা কনসিডার করি, এখানে কতগুলো আগে আছে আগে বের করি। ঠিক আছে, এইখানে দেখো তোমার 1 2 3 4 5 6 6টা আছে, তাহলে 6 × 2 মানে হচ্ছে 12, 12টা ট্রায়াঙ্গেল হলো এই ফিগারটার মধ্যে। এরপরে দেখো যখন এই রকম করে কোনো ট্রায়াঙ্গেল থাকবে, ঠিক আছে, এই রকম, তখন হচ্ছে 3টে ট্রায়াঙ্গেল হচ্ছে কী করে, 1 2 আর পুরোটা একটা, 3টে। তাহলে দেখো সেই রকম করে আমরা যদি দেখি এই দিকে একটা আছে, ঠিক আছে, এই সাইডে একটা আছে, আর এই দিকেও তোমার ওই রকম সেম সাইজের আর একটা আছে। তাহলে এই রকম করে 2 3, তাহলে 3 × 2, তাহলে সেখানে 6টা পেলে। এবারে দেখো তোমার এই যে ভিতরের যে চৌকোনাটা আর এই যে বাইরের দুটো মিলে সেইগুলো জয়েন্ট করে কিছু হচ্ছে কিনা, এই যে এরকম করে জয়েন্ট করে হচ্ছে, এই একটা, সিমিলারলি নিচে একটা, ওকে, এখানেও একটা আর এখানে একটা, তাহলে এরকম করে দুটো 4টে পেলে। ঠিক আছে, তাহলে এরকম করে আরও 4টে, তাহলে টোটাল কত হচ্ছে দেখো 6 4 10, তাহলে 22টা হচ্ছে কি টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 10। দেখো মিসিং নাম্বারের কোশ্চেন বলেছে নিচের চিত্রটি দেখে লুপ্ত সংখ্যাটি বা মিসিং নাম্বারটি নির্ণয় করো। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, এখানে 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, সেখান থেকে 20, 2 আর 4 থেকে 20 আমরা কিভাবে পেতে পারি, স্কোয়ার করে অ্যাড করে দেখি, তাই তো চলে আসছে আশা করি। 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, হ্যাঁ 2 স্কোয়ার মানে হচ্ছে কি 4 আর হচ্ছে 16 মানে 20 হয়ে গেল। পরেরটাও সিমিলার একইভাবে আসছে কিনা দেখি, তাহলে 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, 5 5 25 আর 81, 81 আর 25, হ্যাঁ দেখো 106 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাও তাই হবে। তাহলে 12 স্কোয়ার প্লাস হচ্ছে 10 স্কোয়ার, 12 স্কোয়ার মানে 144, 144 প্লাস হচ্ছে 100 মানে হচ্ছে কি 200, 244 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।